বাংলার বুকে একদিকে কমছে সিনেমা হলের সংখ্যা, অন্যদিকে রমরমিয়ে চলছে হিন্দি সিনেমা। সম্প্রতি বাংলা পক্ষ কিন্তু রাজ সিনেমার প্রিমিয়ার আগে দেখলাম প্রতিবাদ করেছে। এই বিষয়ে কথা বলবো যে কেন এই তারতম্যটা হচ্ছে, যে মাল্টিপ্লেক্সে হিন্দি সিনেমা চলছে, বাংলা সিনেমার একটা হয়তো শো, যারা শিল্পীরা আছেন টালিগঞ্জের কেউ সেভাবে প্রতিবাদ করতে দেখা যায়নি। এই বিষয়টা কোন দিকে যাচ্ছে? এর মূল কারণ হচ্ছে যে এই আইনক্স ফাইনক্স যেগুলো আছে এগুলোর মালিক বাঙালি না, তারা বাঙালি বিদ্বেষী। ঠিক আছে, তারা বাংলাকে একটা বাজার হিসেবে দেখে এবং এই সাহসটা তারা অন্যান্য রাজ্যে পায় না। তামিলনাড়ুতে এটা করতে পারে না, তারা কর্ণাটকে এটা করতে পারবে না। ঠিক আছে, চারাকাট নিয়ে লোকালরা তারা করবে তাদের। এখানে তো সর্বক্ষেত্রেই তো বহিরাগতদের এই বাঙালির ওপর অত্যাচার এবং দাপাদাপি। সেটা সিএবি যখন ক্রিকেট খেলায় ইউপি বিহার থেকে ছেলে ধরে এনে বাঙালি বলে চালিয়ে খেলায়, সেটাতেও যেরকম সত্য, সেটা ফুটবলের ক্ষেত্রেও সত্য, সেটা সিনেমার ক্ষেত্রেও সত্য, সেটা পোর্টে চাকরি ক্ষেত্রেও সত্য। বহিরাগতদের এখানে অ্যালাউ করে, মানে অ্যালাউ করে না, মানে তাদেরই ঢোকায়, বাঙালিকে কোনো চান্স দেয় না। সিনেমায়, বাংলা সিনেমার এটা ক্রাইসিসটা খুব ভয়ঙ্কর। সম্প্রতি যে কেসটা হয়েছে সেটা বলছে যে রাশ বলে একটা সিনেমা হয়েছিল, দারুণ দারুণ সিনেমাটা, আমি দেখলাম, সকলকে বলবো দেখে আসতে সিনেমাটা। তার আগে একটা সিনেমা হয়েছিল তোরসা একটি নদীর নাম, তার আগে একটা সিনেমা হয়েছিল অঙ্ক কি কঠিন। আমি তিনটের প্রিমিয়ারেই বাংলা পক্ষ সাধারণ সম্পাদক হিসেবে আমন্ত্রিত ছিলাম। অডিয়েন্স রিয়াকশন খুব ভালো, এবং তারপরে শুনলাম, মানে আমি যে হল পাচ্ছে না, রাইট, কিরম হল পাচ্ছে না। আইনক্সে, ওই আইনক্সে ওখানে পরপর যে মাল্টিপ্লেক্স অনেকগুলো যে স্লট আছে, এটা কি হাউসফুল 5 বলে একটা সিনেমা, হিন্দি বই, 8-9টা শো পেয়েছে, রাশ পেয়েছে একটা। অনেক বাঙালি এই কথাটা বলে, এটা কিন্তু খুব কমন কথা, যে ভালো বাংলা সিনেমা হচ্ছে কই, যে দেখবো একটা ভালো বাংলা সিনেমা বলো তো না, এই কথাটা বলে। ঠিক আছে, এটা তো যে কারোর একটা শুনে এটা স্বাভাবিক কথাই মনে হবে, যে সিনেমা ভালো হবে না, ভালো বাংলা সিনেমা থাকবে না, আমি গিয়ে বাংলা সিনেমা দেখবো, কেন দেখবো, আর সেটা হলই বা দেওয়া হবে কেন তাকে। ভেতরে ঢুকে বুঝলাম যে ভালো হোক খারাপ হোক মাঝারি হোক, বাংলা সিনেমাকে জাস্ট হলে তুলতে দেওয়া হবে না, হয় না, এটা হচ্ছে মূল কথা। এবার সিনেমা যদি তুলতেই না দেওয়া হয় তাহলে মানুষ দেখবে কি করে? আর মানুষ যদি মানে হলের চোখের পর্দার সামনে সিনেমাটা অন্তত প্রথম দিকে না আসে, তারপরে তো জাজমেন্ট ভালো খারাপ মাঝারি যা হোক। রাজ সিনেমাটা অসাধারণ হয়েছে, বারবার বলছি সিনেমাটা। এই সিনেমাটা যখন বুঝলাম যে একটা হল শো দেওয়া হয়েছে, তার মানে লোকে বাংলা সিনেমা দেখছে না এরকম নয়। এই বহিরাগতরা বাঙালিকে তার বাংলার মাটিতে এই হল মালিকানার, মাল্টিপ্লেক্স মালিকানার ব্যবহার করে বাঙালিকে বাংলা সিনেমা দেখতে দিচ্ছে না, বরং তাদের যে ভাষা হিন্দি উর্দু, তার সিনেমা ইত্যাদি, এগুলো ওই মালটা তাদের বেঁচে বেরিয়ে যাচ্ছে। সমাধানটা কোথায়? স্পষ্ট কথা, প্রথম কথা যেটাকে এই রাজ সিনেমা নিয়ে হলো, আমি বলি রাজ সিনেমা নিয়ে না, বারবার পাঠান বলে একটা বই এসেছিল, তখন বাংলা সিনেমা সব নামিয়ে দেওয়া হয়েছিল। শাসক দলের এমপি দেব, তার খাদান সিনেমার হল পেতে তার নাবিশ্বাস উঠে যাচ্ছিল। এবং এখানে এই মহতা ফহতা গুলো আছে, প্লাস এই আইনক্স, ওটাও শুনলাম লাদিয়া, ওই মহতাদেরই একটা হবে। এইসব চক্র, আইনক্স তো কোনো রাজস্থান বেসড কোম্পানি নয়, এখানে তার যে হেডটা সেটা বাঙালি নয় কেন? এটা খুব বেসিক প্রশ্ন, মানে এখানে কে নির্ধারণ করবে? তারপরে যেটা শুনলাম, আইনক্স প্রথমে কি করে, হিন্দি সিনেমা কোন কোন স্লটগুলো পাবে এগুলো তাদের হেডকোয়ার্টার থেকে ঠিক হয়ে চলে আসে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তামিলনাড়ুর ক্ষেত্রে না। মানে পশ্চিমবঙ্গকে এটা একখানা এরা পাপোশ এবং কলোনি হিসেবে ব্যবহার করে, এটা টাকা তোলার জায়গা হিসেবে মনে করে। বাংলা সিনেমা চলবে না, তাকে এত হল দেওয়া হবে কেন? অথচ দেখলাম সিনেমা ভালো। তাহলে তোমার ধরো একটা রেসে স্টার্টিং পয়েন্টটা এক রাখো, ফেয়ার প্লেইং ফিল্ড রাখো। রাশের একটা শো, হাউসফুল 5-এর একটা শো। রাশের কালেকশন ভালো হলো, হাউসফুল 5-এর কালেকশন ভালো হলো না, রাশের তুমি 3টে শো করে দাও, হাউসফুল নামিয়ে দাও, বা একটা শো রেখে দাও, আরেকদিন চান্স দাও। উল্টোটা যদি হয় যে হাউসফুল 5-এর কালেকশন ভালো হলো, রাশের কালেকশন ভালো হলো না, তখন তুমি হাউসফুল 5-এর শো বাড়াও। কিন্তু তুমি প্রথম থেকেই একটা বাংলা সিনেমা যে আসলে ব্যর্থ হবেই, কারণ তুমি শোই দেবে না। আর হিন্দিকে ভরে ভরে শো দেবে, ইনক্লুডিং প্রাইম টাইম। বাংলা সিনেমাকে শো কখন দিচ্ছে? বাংলা সিনেমাকে শো অফার করছে যে সকাল 12টার আগে, ফিরবে যখন রাত 11টা, কোনো বাস পাবে না, মানে ওইগুলো। তারপরে বলবে তো দিয়েছি, বাঙালিরা না, বাংলা সিনেমা না নিলে কি করবো? আবার যখন মোহতার হয় তখন কিন্তু আবার সব হল পেতে শুরু করে। তার মানে কি, এক হচ্ছে যে বাংলা সিনেমা বাঙালিকে দেখতে দেবো না, আর বাঙালি যদি বাংলা সিনেমা দেখে, মানে লাদিয়া কি ঠিক করছে, লাদিয়া তো, লাদিয়া এটা মহিলা না, লাদিয়া ও বাংলা সিনেমা দেখতে দেবে না বাঙালিকে বাংলার মাটিতে, কিন্তু বাঙালির থেকে পয়সা তুলবে একদম। পুরো বড় বাজারটাই এটা, বুঝলি তো? বাঙালিকে ঘেন্না করে কিন্তু বাঙালির থেকে পয়সা তুলবে। আর যদি নেহাতি বাংলা সিনেমা দেখতে হয়, তুই আমার একটা দেশওয়ালির দেখবি, তুই মোহতারটা দেখবি। বুঝতে পারছো কিরম মনোপলিস্টিক? বাংলা সিনেমা আগার দেখনা হয় তো মোহতার বই দেখনা হয়, সুরিন্দরের বই দেখনা হয়। বাঙালি প্রযোজক, বাংলা সিনেমা, এইটা হচ্ছে ওদের কাছে একটা ভয়ঙ্কর বাজে কম্বিনেশন। যে বাঙালির পকেটের টাকা বাঙালির কাছে যাবে, হ্যাঁ, রাজস্থানে যাবে না,
এ আবার কি? ইউপি বিহারে যাবে না, বাঙালির টাকা বাঙালির কাছে থাকবে। তাহলে আর এরা মোগলদের ফান্ড করে জগৎ সেটগিরি করে ব্রিটিশদের সাহায্য করেছিল কেন? সব ইনভেস্টমেন্ট জলে যাবে। এটা হচ্ছে একটা দিক। তার মানে আমরা কি দাবি করছি খুব স্পষ্টত? প্রথম কথা যে বাঙালির কাছে এই এদের বাংলা ও বাঙালি বিরোধী চরিত্রগুলোকে এক্সপোজ করছে। সেদিন যে আমরা সাউথ সিটিতে আইনক্সের সামনে যে প্রতিবাদ করলাম বাংলা পক্ষ, আমরা গেলেই যেটা হয় প্রথম, ওই দিন সাহেব আসেনি, ঠিক আছে? আমরা যেখানেই প্রসাদ দিতে যাই সেদিনই হলদিরাম কিন্তু আসে না, বুঝতে পেরেছো তো? হলদিরাম সেদিন হলুদ হয়ে যায়, তো হলদিরাম সেদিন আর আসে না। সাউথ সিটিতে যখন গেলাম, আমরা ডেপুটেশনটা দিতে গেলাম, ওরা বাউন্সার এনেছিল সন্ডা। আমি দুটার সাথে ডেকে কথা বললাম, বাড়ি কোথায়? বললো সাউথ 24 পরগনায়, একজন বললো উত্তর 24 পরগনার দিকে। আমি তখন বললাম বস, এবার একজন বললো আপনাদের ভিডিও দেখি, ঠিক আছে, এইটা চলছে। ভাবলাম এবং আজকে চ্যানেলের মাধ্যমে বলছি, বাংলা ও বাঙালির সত্যি তোরা কি অসুরক্ষিত বুঝতে পারছিস? তোরা ভাড়া করেছিস বাউন্সার, তারা মনে মনে বাংলা পক্ষ। তুই ভেবেছিস বাংলা পক্ষ আর তোর মাঝখানে এরা আছে, এরা তো বাংলা পক্ষর পিছনে আছে। তাদের কি হবে রে? আমরা এখন আইন সংবিধান মেনে কাজ করি এবং চিরকালই তাই করবো। তাই তো 14 পুরুষের ভাগ্য, যাকে আমরা রেপুটেশন দিয়ে এলাম। আমাদের কি স্পষ্ট দাবি যে এটা তুমি লেভেল প্লেইং ফিল্ড, সকলকে একই জায়গা থেকে শুরু করাও, যে পারলো না পারলো এটা একটা দিক। এটা হচ্ছে আপাতত। থার্ড যেটা, এবং যেটা খুব মূল দাবি, এর দীর্ঘমেয়াদী সমাধান কি? একটা রাশে এটা হবে, একটা খাদানে এটা হবে, বাংলা পক্ষ নামবে, ঠিক আছে? তারপরে এই যে সব অভিনেতা অভিনেত্রী যেগুলো রয়েছে, কিছু কিছুতে একদম মমতার কাছে ঝুঁটি বাঁধা, ঠিক আছে, টিকি বাঁধা, ফলে সেগুলো কোনো মুখ খুলবে না, আমতা আমতা করবে। তো এই চক্র ভাঙবে এই করে। বাংলা সিনেমার শো এর সংখ্যার যে বিষয়টা, বাংলা পক্ষর আন্দোলনের ফলে এর আগে তথ্য সংস্কৃতি দপ্তর একটা স্টেপ নেয়নি, একটা বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয়েছিল। একটা ওই বছরে 120টা পার হল বাংলা হতে হবে বছরে। তারপর আমরা যখন খোঁজ নিলাম যে ভাই 120টা হয়েছে কিনা, তা 2-3 বছর পরে খোঁজ নিলাম, ওদের কাছে কোনো তথ্য নেই। একসময় হিন্দি সিনেমাকে এই আগ্রাসনের ফলে মারাঠি সিনেমা কিন্তু চাপে পড়ে গেছে। তখন মহারাষ্ট্রে শিবসেনা সরকার হলের স্লট রিজার্ভ করে মারাঠি সিনেমার জন্য, এবং তার মধ্যে প্রাইম টাইম, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে সময় মানুষ দেখতে যায় 6টা-9টা, ঠিক আছে, তাতেও রিজার্ভেশন করে যে মারাঠি দেখতেই হবে, মানে মারাঠি সিনেমা চালাতেই হবে। এই করে কিন্তু মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি রিভাইভ করে গেছে। যেটা চাই যে পশ্চিমবঙ্গেও 50% স্লট শো যেগুলো বাংলা ভাষার জন্য হতে হবে, বাংলা ভাষার সিনেমার হতে হবে, তার মধ্যে প্রাইম টাইম ইনক্লুডেড থাকতে হবে। এইটা স্পষ্ট থাকবে।